কেউ না করলেও আমি জানি আমি বেশি দিন বাঁচব না মা। কেডা কইছে তোরা এইসব কথা? তোর কিছুই হয় নাই, ওই সর্দি কাশির মতো একটু অসুখ হয়েছে, 2 দিন পরে ঠিক হয়ে যাব। হ, ডাক্তার কইছে তুমি আবার ভালো হয়ে যাবে। কয়দিন পর তুমি সুস্থ হয়ে ভ্যান প্লাজায় আমার সাথে কম্পিটিশন দিয়ে ব্যবসা করবা। আমার মিশা স্বপ্ন দেখায় না, মিশা কথা কইও না। জসিম, তোমার একটা কথা কই। কও। আমার না খুব শখ তোমার বিয়া খামু। আমি মরে যাওয়ার আগে তুমি একটা বিয়া করো, তোমার বউয়ের মুখটা আমি দেখা যাই। ঠিক কইছো রানী, আমিও চিন্তা করছি আমি একটা বিয়া করুম। বিয়া করাটা জরুরি, কিন্তু পাত্রী যদি রাজি না থাকে তাহলে বিয়া করুন কেমনে? পাত্রী কেডা কও, আমি পাত্রীরে বুঝে রাজি করায় দিই। তুমি যদি চাও আমাকে বিজলির সাথে তোমার এক করে দেই। না রানী, বিজলিরে আমি কোনোভাবে বিয়া করতে পারুম না, কারণ আমি একজনকে ভালোবাসি, তারে আমি পছন্দ করি, তারই বিয়ে করতে চাই। সে আমার সামনে, তারে বুঝে রাজি করাও। সুশি মেয়েটা হয় না, আমি তোমার জীবনটা কোনোভাবে নষ্ট করতে পারবো না। আমার তুমি মাফ করে দাও। তুমি এর থেকে চলে যাও। কেডা কইছে আমার জীবন নষ্ট হইব? আমি কোথাও যাবো না। মামা, তুমি যদি যাইতে কও। জসিম, তুমি যাও। রানী, আমি তোমার বিয়ে করতে চাই। এই হাসপাতালেই আমাকে বিয়ে হইব। আমি সব ব্যবস্থা করতেছি, আর এই কেবিনেই হইব আমাকে বাসা।